সবাই হচ্ছে জামাতের প্রোডাক্ট। এখন এই জামাতের প্রোডাক্ট, শিবিরের প্রোডাক্ট, এই জন্য বাপের তো আর অপমান করা যায় না, এই জন্য দাঁড়িপাল্লা লইয়া টানে নেয়, টানসে যাইয়া ধানের শীষ। যদি শাপলা প্রতীক না দেওয়া হয় নির্বাচন কমিশনকে উৎখাত করবে, এটা আগে বলেছিল। এই নির্বাচন কমিশন নিরপেক্ষ না, এবং পরবর্তীতে আবারও বলেছে ধানের শীষ বাতিল করতে হবে যদি আমাদের না দেওয়া হয়। এরপর বলেছে এখন যে নির্বাচন হতে দেওয়া হবে না, নির্বাচন হবে না যদি এই শাপলা প্রতীক না দেয়, অর্থাৎ রাষ্ট্রকে নিয়ে টানাটানি। এই শাপলা প্রতীক হচ্ছে রাষ্ট্রীয় একটা প্রতীক, এবং শাপলা ফুল হচ্ছে জাতীয় প্রতীক। আপনি কিসের সাথে কি মিলায়? আপনার এই যে জাতীয় বা রাষ্ট্রীয় প্রতীকটা আছে, সেই প্রতীকের দুই পাশে কিন্তু ধানের শীষ না, এটা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ফোঁটা ফোঁটা দিছে। গমেরও প্রতীক হতে পারে, ধানের শীষেরও প্রতীক হতে পারে, দিয়ে উপরে তারা দিছে। এরপর তিনটা পাতা দিছে সোনালি আঁশ, মানে অর্থাৎ পাটের পাতা। এইটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় প্রতীক, এইটার সাথে কিন্তু ধানের শীষ মিল নাই। এখন ওনরা বলতে পারতো যে আমাদের সর্বোচ্চ আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তার প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা, এই দাঁড়িপাল্লা কাউকে দেওয়া যাবে না, এইটা বলতে পারতো, কিন্তু সেইটা কিন্তু বলে নাই কেন? এই এনসিবির ভাইরা সারজিদ আলম আর হাসনাত বাদে সবাই হচ্ছে জামাতের প্রোডাক্ট। এখন এই জামাতের প্রোডাক্ট, শিবিরের প্রোডাক্ট, এই জন্য বাপের তো আর অপমান করা যায় না, এই জন্য দাঁড়িপাল্লা লইয়া টানে নেয়, টানসে যাইয়া ধানের শীষ। সেটাও একটা অযৌক্তিক।